বন্ধুরা এসে গেছি কি নিয়ে জানো? দেখো কড়াটা বসিয়েছি। হ্যাঁ, কড়াটা বসিয়েছি। আমি একটুখানি তেল দেবো, সামান্য, বেশি দেবো না। 1 গ্রাম ডাল রান্না করব, ওই জন্য বেশি তেল দিচ্ছি না। এ দেখুন, এর মধ্যে কী দেবো জানেন? বিউলি ডাল বানাচ্ছি, হাতা পাচ্ছি। এই দেখুন, বিউলি ডালটা কিন্তু আমি ভেজে সেদ্ধ করেছি। কেন জানেন তো? বিউলি ডাল যদি ভেজে সেদ্ধ করেন, ওর যে হড়হড় থাকে, ওর কিন্তু হড়হড়টা বেশি হয় না। দেখুন, আমার দিদারা আগে ভেজে ভেজে রান্না করতো, আমি দেখতাম, তাই জন্যে আমি কিন্তু ভেজে করেছি। দেখুন, ভেজে কিন্তু বিউলি ডালটা করলে হড়হড়িটা একদম থাকে না, একদমই আমার হড়হড় করছে না, যেন মুগের ডাল সেরকমই কিন্তু ডাল মনে হচ্ছে। এবার আমি তেল বসিয়েছি, এটা একজনা বানাতে দিয়েছেন, নিরামিষি খান উনি। আচ্ছা, 1 ফোঁটা আমি গোটা জিরে দিলাম, আর এই শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু তেজপাতা দিলাম, আর একটুখানি দেখুন আদা থেতো করে নিয়েছি, ব্যবহার করলাম। এটা একটু ভেজে নিলাম। দেখুন ভাজা হয়ে গেছে। তো আমি কিন্তু আর কিছু দেবো না। দেখুন, আমি বিউলি ডাল কিন্তু এরকম বানাই, বুঝেছেন? আপনারা কেমন বানান আমি জানি না, এটা আমার দোকানে চলে না, যেহেতু আমার এই দোকানে বিউলি ডালটা করে না। কেউ যদি কিছু বানাতে দেয় আমি করে দিই। এবার এই ডালটা আমি কিন্তু দিয়ে দিলাম। দেখেছেন বন্ধুরা, একটুখানি কিন্তু ডাল, দেখেন। এই দেখুন, এবার আমি হলুদ, ডাল সবসময় সেদ্ধ হয়ে যাওয়ার পরে হলুদটা ঘুলে দিতে হয়। ঘুলে দিলে কি হয়, গোটা গোটা থাকে না, ডাল ডালের মধ্যেই মিশে যায়। দেখেছেন? এবার হলুদটা দিয়ে দিলাম, ফুটবে। আমি কিন্তু এরকমই বানাই, ওই জন্যই দাদাভাই বানাতে দিয়ে গেছে। এই দেখুন, লবণ দিয়ে দিলাম, আমি সেদ্ধতে কিছু দিইনি, আপনাদের দেখাবো বলে। আর কয়েকটা আমি টমেটো দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ হোক। আর এতে আমি একটু চিনি ব্যবহার করব, কেন উনি একটু মিষ্টি মিষ্টি ভাগ খাবেন, ঠিক আছে? উনি বলেইছে, ওই জন্যে উনার জন্য। নাহলে আমি এই ডালে আমি চিনি কিন্তু দিই না। এবার এটা ঘন ঘনই হবে, কিছুক্ষণ একটুখানি ফুটে গেলেই আমার বিউলি ডাল রেডি। এই দেখুন, আমার কিন্তু বিউলি ডাল রেডি। দেখেছেন বন্ধুরা, দারুণ কিন্তু। দেখেন, হড়হড়ও করবে না। আপনারা ভেজে বিউলি ডাল করে দেখবেন, ভেজে ধুয়ে ভেজে নেবেন, ভেজে নিয়ে প্রেসারে দিয়ে সেদ্ধ করে আর এরকম বিউলি ডাল খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আর চিনি দিলে একটু অন্যরকম টেস্ট হয়, চিনি ছাড়া আলাদা টেস্ট হয়। উনি আলু পোস্ত করতে দিয়েছে, ওই জন্য আলু পোস্ত বসিয়েছি। আলু পোস্তর রেসিপিটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, তেল বসিয়েছি, এতে কিন্তু আমি কালো জিরে ব্যবহার করব। আমি কালো জিরে দিয়ে দিলাম, আর আমি 2টো শুকনো লঙ্কা দিলাম, একটু তেজপাতা দিলাম। আর কিন্তু জানেন, এই যে আদা একটু থেতো করেছি, সেই আদাও আমি দিয়ে দিলাম আলু পোস্ততে। আচ্ছা, আদাটা বেশি ভাজবো না, আমি কিন্তু আলু দিয়ে দেবো। আলু, এই মশলা আমি সব ভাজবো। উনি যা নেবেন নেবেন, আমারও নিরামিষই চলছে, আমারও খেতে হবে। আর যদি কেউ নিয়ে যেতে চায়, বিক্রি হয়, তবে জানি না, আপনাদের আশীর্বাদ। এই যে এবার আলু ভাজছি, দেখুন এর মধ্যে কিন্তু আমি কিছু দেবো না। দেখুন কী কী দিচ্ছি, হলুদ। আলু পোস্ত মানে হলুদ না দিলে হয়, কিন্তু তাও আটপুরে রান্না করতে নেই, তাই জন্য একটুখানি দিয়ে দিলাম। পরিমাণ মতন নুন যতটা লাগবে আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ভাজতে থাকি। হ্যালো বন্ধুরা, এই দেখুন আমার যে ডাল হয়ে গেছে, আলু পোস্ত বসিয়েছি, রান্না দেখাচ্ছি। ইনি কিন্তু আমাকে অর্ডার দিয়েছে। এখানকার খাবার খুব ভালো, ভালো হাতের রান্না, ওই জন্য অর্ডার দিয়ে গেছি, ঠিক আছে? উনি কিন্তু সবজি খান, মাছ মাংস খান না, উনি বানাতে আমাকে প্রায় দিয়ে যায়। হ্যাঁ, উনি ভেজিটেরিয়ান, আর উনি পোস্তর বড়া ফোড়া খায়, গরুর পোস্ত আর ডাল। আজকে এইটাই বানাতে দিয়েছে, বানানো হয়নি। আপনারা একটুখানি দাঁড়ান, আমার রেডি হয়ে এসছে, আর একটুখানি। এই দেখুন, আলু কিন্তু আমার গলে গেছে জানেন। এবার আমি এই দেখুন একটু পোস্ত, একটুখানি তো পোস্ত বাটা যায় না, একটু জল বেশি দেওয়া হয়ে গেছে, ওই জন্যে আমি এটা ঢেলে দিলাম। আমি না এতে একটু পোস্ত আর সত্যি কথা বলতে একটু কাজু বাদাম ব্যবহার করেছি, কেননা পোস্তর তো অনেক দাম, ওই জন্যে আমি এতে কাজু বাদাম ব্যবহার করেছি। দেখুন, এটা হয়ে যাক, আমি দেখাচ্ছি। একাতে ফোন নিয়ে আমি মিক্সির থেকে বার করতে পারছি না, আরও আছে। এই দেখুন, আমার কিন্তু আলু পোস্ত রেডি বন্ধুরা। টমেটোটা দিলাম না, টমেটোটা দিলে ভালোই হতো, কিন্তু দিয়েই দিই, একটু কাঁচা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে, ভাপেই গলে যাবে। টমেটো তো দেশি, এখনকার হাইব্রিড টমেটো সব অফ সিজনের। এই দেখুন, আমার কিন্তু আলু পোস্ত রেডি। এবার ওই স্যারকে আমি দিয়ে দেবো, ওনা নিতে এসেছিলেন,
উনি বলছে কি করছো, আমার খাবার বানাচ্ছ কী করছো? আমার ভিডিও করি স্যার, আমি যা যা আমার দোকানে যেইটুকুনি রান্না করি সবার অর্ডার দেয় অল্প অল্প, আমি কিন্তু করি, আর সবাই কিন্তু আমি বন্ধুদেরকে শেয়ার করি, সবাইকে দেখাই আমি কীরকম বানাই, কী বানাই, কেমন বানাই, আমি সবাইকে শেয়ার করি। কিন্তু দেখুন আমার কিন্তু আলু পোস্ত রেডি, কিন্তু পোস্ত তো জানেন 2000 টাকা কিলো। আমি সত্যি কথা বলতে ওনাদেরকেও বলে দিয়েছি যে পোস্তর অনেক দাম, এত দাম বললে আমার এখানে চেতলার মধ্যে খাওয়ার লোক কম থাকে, এত দাম খরচা করে, ওই জন্য আমি পোস্ত 50 টাকা দিয়ে একটু অল্প কাজু বাদামও ব্যবহার করেছি, দিয়ে আলু পোস্তটা বানিয়েছি, কিন্তু খেতে খুব সুন্দর। আমি বললাম বলে আপনারা ধরছেন, নাহলে কিন্তু ধরতে পারবেন না যেটা শুধু পোস্ত না কাজু বাদাম দিয়ে পোস্ত। পোস্ত তো মিশাতে হয়, পোস্ত না দিলে পোস্ত টেস্ট আসবে না, কিন্তু সত্যিকারে খুব সুন্দর, দারুণ খেতে, দেখুন দারুণ খেতে। আপনারা একদিন করে খেয়ে দেখবেন, পোস্ত তো যারা বেশি ভালোবাসেন খেতে। আর আমি কিন্তু গোটা পোস্ত ব্যবহার করি না, বেটে, যেহেতু বাটা হবে না তাই জন্যই আমার কিন্তু আলু পোস্ত। ওনার কিন্তু ডাল রেডি করেছি, উনি আরও একটাতে ডাল আনবে, কৌটো আনতে গেছে, ওনাকে সবটাই দিয়ে দেবো বলেছি। আর আলু পোস্তটা আমি একটু খাবো, ওই দাদাভাইকে একটু দেবো, এই জন্যেই। আর এই বলে শেষ করে দিলাম, সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সঙ্গে থাকেন, আর এই বলে শেষ করে দিলাম। দেখুন বন্ধুরা করে খেয়ে দেখবেন।